চলো এবারে বলা যাক কিভাবে আমি হেয়ার প্যাকটা বানালাম। সবাই কিন্তু নিজেদের চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপকরণগুলো নেবে আর নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তারপর চুলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে কিন্তু এই হেয়ার প্যাকটা একবার তোমরা ইউজ করে দেখো, এত সুন্দর একটা রেজাল্ট পাবে যে তোমাদের প্রায় এটা ইউজ করতে ইচ্ছা করবে। প্রচুর ছোটবেলায় মজা করতাম, কিন্তু এখন আর কেউ অতটাও ইউজ করে না, সেজন্য একটু নোংরা হয়ে রয়েছে, বুঝতেই পারছো। এই পুকুরে স্নান করতে করতে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ছিল। তো চলো এবার একটু শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নেওয়া। বর্ষাকালে চুল পড়ার সমস্যায় আমরা সকলেই কম বেশি ভুগে থাকি, আর তার থেকেও বড় সমস্যা হলো চুলের লেন্থ যদি হয় একটু লম্বা, ব্যাস হয়ে গেল, চুল আঁচড়াতে গিয়ে অকারণে কত চুল জড়িয়ে ছিঁড়ে যায়। আর এই সমস্যার ভুক্তভোগী হলাম আমি। তোমরাও যদি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো দেখে নিই আমরা বাড়িতে বসেই কিভাবে জট মুক্ত ঝলমলে চুল পেয়ে যাব স্বল্প কিছু উপকরণে আর কম খরচে। তো চলো দেখে নেওয়া যায়। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে চলে এসেছি পুরো একেবারে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কন্টিনিউ করো, আই হোপ যে কি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি প্লেটের মধ্যে ঘরোয়া সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে দুটো পেঁয়াজ, লেবু আর ডিম। চুলের জন্য পেঁয়াজ কতটা উপকারী সেটা আর কাউকে বলতে লাগবে না, সেটা আমরা সকলেই জানি। আর ডিমের পুষ্টিগুণ কিন্তু চুলকে মজবুত বানাতে সাহায্য করে, আর লেবুর রসে চুল কিন্তু ঝলমলে সিল্কিয়ান শাইনি হয়ে যাবে, আর তার সাথে খুশকির সমস্যাও দূর করবে। এই সমস্ত উপকরণগুলোর সাথে কিন্তু নারকেল তেলও অ্যাড করবো। তো নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। চলো এবারে বলা যাক কিভাবে আমি হেয়ার প্যাকটা বানালাম। তো একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে গ্রেট করে রস বার করে নিয়েছিলাম। তো প্রথমে দিয়ে দেব পেঁয়াজের রস, তারপরে এতে অ্যাড করব লেবুর রস, আর তারপর নারকেল তেল আর দুটো ডিম। সবাই কিন্তু নিজেদের চুলের লেন্থ অনুযায়ী সমস্ত উপকরণগুলো নেবে আর নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো তারপর চুলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার আগে কিন্তু চুলটাকে শ্যাম্পু করে ভালোভাবে শুকিয়ে নেবে। আর যারা যারা কাঁচা ডিমের গন্ধ একদমই সহ্য করতে পারো না তারা এই হেয়ার প্যাকটা স্কিপ করে যেতে পারো, আর নইলে বলবো একটু করে নিতে পারো, কারণ লেবু দেওয়ার ফলে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা একটু হলেও কম হয়। চলো এবার বলি হেয়ার প্যাকটাকে তোমরা কিভাবে চুলে অ্যাপ্লাই করবে। প্রথমে কিন্তু মাথার স্ক্যাল্পে ভালো করে দিয়ে নেবে, তারপর চুলের লেন্থ পর্যন্ত মাখার চেষ্টা করবে। এই হেয়ার প্যাকটা একবার তোমরা ইউজ করে দেখো, এত সুন্দর একটা রেজাল্ট পাবে যে তোমাদের প্রায় এটা ইউজ করতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, এই হেয়ার প্যাকটা তোমরা নিজেদের চুলে অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যেও। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আমার চুলে এই হেয়ার প্যাকটা এখন অ্যাপ্লাই করছি। প্রথমে কিন্তু আমি আমার মাথার স্ক্যাল্পে ভালো করে এটাকে লাগিয়ে নেব, তারপর পুরো চুলে অ্যাপ্লাই করব। এই হেয়ার প্যাকটা কিন্তু তোমরা তুলোর সাহায্যে ইউজ করতে পারো। আমি এখানে হাত দিয়ে করছিলাম, সেজন্য দেখো গড়িয়ে গড়িয়ে পড়ছিল, আর এটা কিন্তু আমার একটুও ভালো লাগছিল না। আর আমার চুলের লেন্থটা যেহেতু অনেকটা, সেই জন্য একা পারছিলাম না, বৌদির হেল্প নিয়েছিলাম। আর এখন দেখো আমার কিন্তু এটা মাখা কমপ্লিট হয়ে গেছে, বৌদিকে একটু মাখিয়ে দিচ্ছিলাম। আর এখন আমরা এটাকে শুকাবো 30 মিনিট বা 45 মিনিট মতো। তো ওয়েদার তো এখন বৃষ্টি ভেজা ওয়েদার, তো ভালোভাবে শুকায়নি, বুঝতেই পারছো। তো চলো স্নান করে নেওয়া যাক। আর আজকে আমি স্নান করবো দেখো আমাদের বাড়ির পিছনেই স্নানের ঘাটে। এটা কিন্তু বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। প্রচুর ছোটবেলায় মজা করতাম, কিন্তু এখন আর কেউ অতটাও ইউজ করে না, সেজন্য একটু নোংরা হয়ে রয়েছে, বুঝতেই পারছো। এই পুকুরে স্নান করতে করতে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ছিল। তো চলো এবার একটু শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নেওয়া যাক। তো তারপরে আসছি রেজাল্ট নিয়ে। এই দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আর চুলটাকে আমি শুকিয়েও নিয়েছি। আজকে ছিল একটু বৃষ্টি ভেজা ওয়েদার, সেই জন্য কিন্তু চুলটাকে শুকাতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছে। আর তোমরা যদি এরকম টাইপের হেয়ার প্যাক ইউজ করো তো চেষ্টা করবে যেদিন রোদ উঠবে সেদিনই চেষ্টা করো এরকম টাইপের হেয়ার প্যাক গুলো ইউজ করা, তাহলে মাথায় মাখার পরও বেশ সুন্দরভাবে শুকিয়ে যাবে আধ ঘন্টার মধ্যে। আর তারপরে শ্যাম্পু করার পরও রোদ্রে কিন্তু চুলটাকে শুকিয়ে নিতে পারবে। এবার আসি রেজাল্টের দিকে, মানে আমার এই হেয়ার প্যাকটা ইউজ করার পর আমার চুলটা
কত সুন্দর হয়ে গেছে সেটাই তোমাদের এখন দেখানোর পালা। টাইটেল আর থাম্বনেলে তো তোমরা একটু দেখে নিয়েছো চুলটা কেমন লাগছিল, তবে এবারে ফাইনালি দেখে নাও কেমন সুন্দর লাগছে চুলটা এই হেয়ার প্যাকটা ইউজ করার পর। আর আমার চুলটা না প্রচুর পরিমাণে লম্বা বলে আমার কিন্তু প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় আর জড়িয়ে যায় প্রচুর। চুল আঁচড়াতে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু চুলগুলো ছিঁড়ে যায়, কারণ এত জড়িয়ে যায়। আর ঠিক এই কারণের জন্য আজকে বাড়িতে বসেই হেয়ার প্যাকটা বানিয়ে ফেললাম আর এটা চুলে অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর দেখো রেজাল্ট তোমাদের সামনে, তোমরাই দেখে বলো যে কেমন লাগছে হেয়ারটা। আমার তো বেশ দারুণ লেগেছে, মানে এত সুন্দর সিল্কি শাইনি আর সফট হয়ে গিয়েছে, মানে কি বলবো। আমার তো চিরুনিতে একটাও চুল আটকাচ্ছে না, আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু অবশ্যই করে এই হোম রেমেডির হেয়ার প্যাকটা বাড়িতে ইউজ করো, আর ইউজ করার পর হেয়ারটা তোমাদের কতটা সুন্দর হয় সেটা কিন্তু কমেন্টে এসে জানাতে একদম ভুলবে না। আর এই ভিডিওটা তোমাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। টাটা, বাই।